সাধকরা হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর ধরে এক গুরু পূজা করে যাচ্ছে, গুরুর কৃপা লাভ করতে পারছে না, গুরুকে সন্তুষ্ট করতে পারছে না। গুরু বন্দনা একটু আগে আমি বলেছিলাম কি, গুরু গীতায় আমি যে কথাটা বলেছি, গুণ জ্ঞান অপরায়ণ দেবগণে গুরু দেবদয়া করো দীনজনে। দীনজন শব্দের অর্থ কি? কাঙাল। দীনজন শব্দের অর্থ কাঙাল। আমরা কাঙাল হয়ে গুরু সেবা গুরু পূজা করতে হবে। কিন্তু দেখা গেল কি, আমরা গুরুতে বিমুখ। অথচ বড় বড় মঠ মন্দিরে দেখা যাচ্ছে সন্ন্যাসীরা মনে প্রাণে গুরু পূজা করে যাচ্ছে, তারপরেও গুরুদেব কিঞ্চিত কৃপা করছেন। আপনাদের এদিকে সন্ধ্যাবেলায় হরিসেবায় এই গানগুলো হয় কিনা জানি না, আমাদের ওইদিকে হয়। কি হয়? গুরু তোমার অভয় চরণ পারের বেলা দিবে কিনা আমায়, এই বেলায় না দিলে চরণ শেষ বেলায় বঞ্চিত করোনা। তাই আমরা এই পৃথিবী থেকে এই পরম সত্যটাকে জানতে হবে। আমরা কেউ কোনো কিছু নিয়ে যেতে পারবো না। তাই কি, যে হয় নিঃস্ব সে করে জয় বিশ্ব, যে হয় একা সে পায় পরম পিতার দেখা। যে হয় কি একা সে পায় পরমের দেখা। আপনি যখন ধ্যান করবেন, আপনি যখন সাধনা করবেন, আপনি যখন জপ করবেন, আপনি যখন প্রাণায়াম করবেন, কোলাহল পরিবেশে সাধনা হয় না, একাকিত্ব নির্জন পরিবেশে ধ্যান করতে হয়। আর এই ধ্যান করতে হবে কিভাবে? একা একা নিবিড়ে বসে। তাই বালক বাবা রুহানি প্রেমে বলেছে, মিটি মিটি গুরুর নাম জপরে মন অবিরাম। বালক বাবা এই তেজদীপ্ত সন্ন্যাসী কত গভীর থেকে গভীরে সাধনা করেছে দেখেন। আমার শ্রীমদ ভাগবত গীতায় 700 শ্লোক। কত শ্লোক? 700 শ্লোক। এখন আপনাদের এই মহেশপুর গ্রামে প্রত্যেকের ঘরে ঘরে শ্রীমদ ভাগবত গীতা রয়েছে, প্রত্যেকের ঘরে ঘরে। হরি মন্দিরে, গুরু মন্দিরে, ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে আছে না? আছে। এখন আপনি একটু নিজেকে বলেন তো, মহেশপুর গ্রামের কতজন লোক প্রত্যেক দিন মানে প্রতিনিয়ত 700 শ্লোক পাঠ করে? কতজন লোক ত্রিসন্ধ্যা করে? বিশেষ প্রয়োজন যারা গীতার যোগ্য ছাড়া একটু বাড়ির আশেপাশে ঘুরে দেখবেন 700 শ্লোক জপ করা থাক দূরের কথা, ত্রিসন্ধ্যাটুকু করে না, করে না। ঠাকুর ঘরে যায়, হরি মন্দিরে যায়, দুই একটা শ্লোক 5 মিনিট 10 মিনিট যে যার মতন। কলিকাল মানুষ ধর্ম বিমুখ, নম নম করে ঘর থেকে কাজে বেরিয়ে যায়। যখনই গুরু মন্দিরে ঢুকে, হরি মন্দিরে ঢুকে, তখন মস্তিষ্কে এসে যায় বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কাজ। জপ করার সময় পায় না, গুরুদেবের পূজা দেওয়ার সময় পায় না, শুধু ব্রেনের মধ্যে কাজ আর কাজ। ধান পেকে রয়েছে, স্কুলে যেতে হবে, দোকান খুলতে হবে, দুনিয়ার কাজ। অথচ গল্প করে দুনিয়ার সময়, বৃথা সময় নষ্ট করছে প্রত্যেকটা লোক। তাই আমার মহাত্মা গিরি সম্রাট ভাবলো, কলির জীব অন্নগত প্রাণ, জুনিগত মন, ধর্মে মতি থাকবে না, ধর্মে থাকবে বিমুখ। তাই আমি সনাতন ধর্মের বেদ উপনিষদ থেকে আমার সন্তানদের জন্য সংক্ষিপ্ত করে মূল সার গ্রন্থ দিয়ে যাচ্ছি, যেটা দুটো একটা শ্লোক পাঠ করার সময় পায়। মাত্র আমাদের জন্য কতটা শ্লোক দিয়েছে? 54 শ্লোক। 1000ও দেয়নি, 1 লক্ষ শ্লোকও দেয়নি, 700 শ্লোকও দেয় না, 70টা শ্লোকও দেয়নি, শুধু 54 শ্লোক দিয়েছি। তাই আমি গুরু ভাই বোনদের চরণ ছু অনুরোধ করছি, গুরু ভাই বোনদের চরণ ছু অনুরোধ করছি,
আপনারা নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়, আপনি কি করছেন না করছেন আপনার সন্তান কিন্তু উপলব্ধি করছে। তাই আপনি নিজেও ঠাকুরের মন্দিরে যাবেন, গুরুদেবের মন্দিরে যাবেন, আর না পারেন দৈনিক 2টা শ্লোক পাঠ করবেন, বলার চেষ্টা করবেন। সংস্কৃত বলার দরকার নেই, বাংলাটা পড়বেন, বাংলাটা পাঠ করবেন। ব্রহ্মগীতিকা যে বাংলায় ব্যাখ্যা দেওয়া রয়েছে সমস্তগুলা বলার দরকার নেই, 2টা 1টা 5টা নিজে পাঠ করবেন, শুধু বাংলাটা। পাশে নিজের ছেলেকেও বসাবেন, নিজে উপলব্ধি করবেন কথাগুলো গুরুদেব কি বলেছে, বেদ বেদান্ত কি বলেছে, সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করবেন। যদি নিজে পাঠ না করেন, সন্তানকে জ্ঞান না দান করেন, এই সন্তানের যন্ত্রণায় এই বাড়ি ঘর দুয়ার ছেড়ে একদিন পালিয়ে বেড়াবেন সন্ন্যাসীদের মতন, দেশ হতে দেশান্তরে, গ্রাম হতে গ্রামান্তরে। প্রত্যেকটা ঘরে ঘরে ত্রিতাপ জ্বালা, ছেলের জ্বালা, মেয়ের জ্বালা, ভাইয়ের জ্বালা। দেখেন বাড়িয়ে বাড়িয়ে ভাইয়ে ভাইয়ে মিল নেই, কাকা ভাতিজা মিল নেই, সমাজ নিয়ে দ্বন্দ্ব, জ্যাঠাতো ভাইয়ে দ্বন্দ্ব। দ্বন্দ্ব নেই এমন কোন জায়গা নেই। মিথ্যা বলা মহাপাপ, অহিংসা পরম ধর্ম। আর এই পরম ধর্মকে ছেড়ে আমরা যে যার মতন করে ইনিয়ে বিনিয়ে গুছিয়ে মিথ্যা বলে যাচ্ছি, প্রত্যেকের সংসারে মিথ্যা বলে আগুন ধরিয়ে দিচ্ছি। আর অহংকারের কারণে কেউ ভালো গান গাইলেও আমরা শুনতে রাজি না, কেউ ভালো ধর্মীয় তত্ত্ব কথা বললেও শুনতে রাজি না, ভালো ব্রহ্মগীতিকা পাঠ করলেও আমরা শুনতে রাজি না, শুধু নিজেকে জাহির করতে রাজি। এই স্বভাবগুলো আমার মধ্যে। আমি মানুষের ভালো দেখতে পারি না, মানুষের সুখ সইতে পারি না, মানুষের অর্থবিত্ত দেখলে আমার ভিতরে হিংসা হয়। তাই আমি অনুরোধ করব, আমার ভিতরে যে স্বভাব, আপনারা এই স্বভাব গ্রহণ করবেন না। আপনারা গ্রহণ করবেন বালক বাবার স্বভাব, গিরিজানন্দের স্বভাব। গিরিজানন্দ হচ্ছে ত্যাগী তেজদীপ্ত সন্ন্যাসী। তার কথা শুনবেন, তার আদর্শকে অন্তরে লালন করবেন।